হাই, গুড ইভিনিং। তো বন্ধুরা, আজকে ইভিনিং থেকে একটা ব্লগ স্টার্ট করছি। দেখো, বাড়িতে কান্নাকাটি লাগিয়ে দিয়েছে মা আর মেয়ে দুজনেই। দেখো হুম, সবাই দেখছে কিন্তু তুই কাঁদছিস। সবাই দেখ, কেঁদে কেঁদে চোখ লাল করে দিয়েছে। হ্যাঁ, কি হয়েছে জানো? তোমরা দেখেছো না যে আমাদের বাড়িতে একটা গোপাল মাম্মাম পুজো দিত? ওই গোপালটা হচ্ছে ওই আমার ছোট বৌদি। বৌদি যখন বাপের বাড়িতে গেছে, পুজো দেওয়ার বাড়িতে কেউ ছিল না আমাদের বাড়িতে, তো মা তো পারবে না এত নিয়ম টিয়ম, তো মা গোপালটা আমাদের বাড়িতে দিয়ে গেছে। তো সেটা এতদিন মামাম পুজো টুজো দিত। তা আজকে আমার বৌদি এসছে, তো গোপালটা নিয়ে গেছে। মামামকে বলছে গোপালটা দিয়ে আসতে। স্বাভাবিক, ওনার গোপাল উনি পুজো টুজো দেবে। তারপর থেকে ওদের কান্নাকাটি স্টার্ট। সিংহাসন থেকে মামাম দিয়ে এসছে, তো আর যখন নিয়ে যাচ্ছে না গোপালটা, আমারই বিরাট খারাপ লাগছিল। আর এদের ব্যাপার তো ছাড়ো, আমারই খারাপ লাগছিল। আমার কোনো দিন ফিলিংসই আসেনি এসবের প্রতি, সত্যি কথা বলতে আমার কোনোদিন ফিলিংস আসেনি। আজকে সত্যি ফিলিংস আসছে। আমার এতটা খারাপ লাগছিল গোপালটা যদি আসতে। বৃষ্টি সবসময় না, মাম্মাম সবসময় বলতো যে গোপাল নিয়ে আসতে, গোপাল নিয়ে আসতে। বৃষ্টি বলছে না না, গোপাল অনেক নিয়ম লাগবে না। আর আমার তো ফিলিংসে আসতো না, আমি কোনোদিন চাইও নি এইসব। তো আজকে মাম্মাম আর বৃষ্টির কান্না দেখে আর যখন নিয়ে যাচ্ছে, ওইটা এত খারাপ লাগছিল। তো আমি মামামুকে কথা দিয়েছি যে আমি গোপাল নিয়ে আসবো তোমার জন্য, ঠিক আছে মা? কাঁদে না, আমি তোমার গোপাল নিয়ে আসবো তো, ঠিক আছে? আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে বাজার যাব না, আমি আর মা গিয়ে কালকে নিয়ে আসবো, ঠিক আছে? তো ঠাম্মাও বলেছে গোপাল দেবে তোমাকে, ঠিক আছে? হুম, এটা মুখ ঘুরাচ্ছে, মুখ ফুকি রাখছে। কি হয়েছে? তো এখন মাম্মাম কোথায় যাবে? হুম, মাম্মাম এখন যাবে চুল কাটাতে। দেখো চুলটা কত সুন্দর বড়, এখনই ছোট হয়ে যাবে। তোর মাঠটাও কেটে দিবি, ঠিক আছে? হুম। আর আমার কম্পিউটার দেখো, কম্পিউটারে ঠান্ডা লাগছে, তাই কম্বল দিয়ে ঢেকে দিয়েছি। জানো আমার কথা, আরে তুই এত মন খারাপ করে আমি নিয়ে আসবো কিছু তো ব্যাং। শোনো না, তুমি একটু চুল টুল কাটিং শেখো। আমার এত ঘন ঘন চুল বড় হয়ে যায় ভাই, চুল দাড়ি বড় হয়ে যায়। 100 টাকা করে লাগে চুল দাড়ি কাটাতে, বুঝেছো? এত খরচ করতে ইচ্ছা করে না। তুমি শিখে নাও। হ্যাঁ, টাকা পাঠিয়ে দেবো। তুমি এক কাজ করো না, কি বলছি, তুমি চুল টুল কাটিং করে শিখে আসো, আমারটা কেটে দেবে শুধু। আরে আবার কাঁদতেছে। কাঁদে না মা, আমি আনবো তো তোমার জন্য, এনে দেবো, ঠিক আছে? হুম, আমি এনে দেবো বলছি তো। আচ্ছা ঠিক আছে, তুমি চুলটা কাটিং করে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে, ঠিক আছে? ওটা দেবো। হুম, সারপ্রাইজ আছে তোমার জন্য, একটা সুন্দর একটা জিনিস, ঠিক আছে? মামার জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে। হুম, ঠিক আছে, তুমি আসো, তারপরে আমি দেবো। মামামের জন্য একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, সেটা মামামের খুব পছন্দের জিনিস। মামাম জানেও না, সেটা আমি অর্ডার দিয়ে দিয়েছি, আজকে চলেও এসছে। আমি এটা রেখে দিয়েছি লুকিয়ে, ঠিক আছে? মামা পড়তে গেছিলো তো, কিছুক্ষণ আগে এসছে পড়ার থেকে। আমি বলছি পড়ার থেকে আসবে তারপর দেবো, তো এখনও দেওয়া হয়নি। একবার চুলটু কাটিং করে আসো, তারপর তোমাকে দেবো, ঠিক আছে মা? কাঁদে না, হ্যাঁ? তো এখন যাই, একবারে মাম্মামকে আর বৃষ্টিকে ওখানে নামিয়ে দেবো, যেখানে মাম্মাম চুলটা কাটিং করবে। আর আমি এই জলটা নিয়ে চলে আসি একবারে, ঠিক আছে? জল আছে? মামামকে আর বৃষ্টিকে ওখানে নামিয়ে দিয়ে আমি জল নিয়ে চলে এসেছি। আর এখন আমি যাবো একটু মাংস নিয়ে আসতে, একটু মাংস নিয়ে আসি। যদি মাংসটা দেখে মামামের মুডটা একটু ঠিক হয়, বুঝেছো? একটা তো মামার জন্য সারপ্রাইজ আছে, ওটা দেখে মামার মুড পুরো ঠিক হয়ে যাবে। তো যতই মুড ঠিক হোক ভাই, কিন্তু গোপালের জন্য মন খারাপ থাকবেই, বুঝেছো?
হ্যাঁ নাও। সকালে কি বলছো? কালকে সকালে আমার নিয়ে যাবে বাজারে। কেন? আমার নাতিন পাগলা করে আলিছে কেন? ভাই কিনে দিতে। হ্যাঁ ভাই ভাই কিনে দিতে তুমি যাবা? আমি নিজে পছন্দ করে আনবো, আমার ছোট মোটো একটুখানি ভালো লাগে না, আমি দেখবো দেখে আনবো। আচ্ছা সিরিয়াস হয়ে এই কথা বলতে হেজে হ্যাঁ। কালকে মনকে বলবো তো আমাকে এত বাজার নিয়ে যায়। যাইতে পারবো না নিজে। আর না ফার্স্টে বলছে কি 3 জনের জায়গা হবে, আমি বলছি কেন? বলছে না ও কান্নাকাটি করছে, ওই একটা গোপাল এনে দেবো ওখানে। আমি 3 জন কেন লাগবে, তুমি আর ওকেই আনবা। বলছে তোমার কি পছন্দ হবে? আমি বলছি সিংহাসনটা তুমি বাবা কি পছন্দ করে খুশি আনো। দেখো, কি খুশি। কালকে কি পূজা দিব আমি কেমনে, বাইরে যে নিয়ে গেল যে মা আমি তোমার দুপুরের দিকে যদি পারি সকালে দেওয়া যায়, দুপুরে পূজা দিবা, তাই সন্ধ্যার সময়। খুশি? এ তুই তো চুল কাটছিস, কই দেখি 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 কেমন লাগছে। এটা কি ভালো লাগছে? কি মাংস ঘরে ঢুকে? কুত্তা লয়ে দৌড়াইবো না? না না দরটা আটকে দি, বৃষ্টি দাও মাংস দাও, দেখি মামামকে কেমন লাগছে। 4টে ট্রেন পাস হয়েছে তারপরে আমি আসতে পেরেছি, জানো কতক্ষণ দাঁড়িয়েছি। যেই যাচ্ছে ট্রেন যেই যাচ্ছে। দাঁড়াও, চুল কাটছে ও নাকি সেট করবে আবার? ওরে বাবা, দেখি তুমি কিছু করো নি? না না আমি এখনই কি করব? ভুরু ভুরু না পুরো আমার তোলাই আছে। হ্যাঁ দীঘা যাবো না, নাহলে আমি জীবনে কাটতাম না এই চুল। হ্যাঁ এই দীঘা যাবো দেখে দীঘা যাবে দেখে কাটছো? এখানে কালকে পুরো ভরা, আর জীবনে এখান থেকে খালি হবে না। কি কি খালি ভরা? কালকে এখানে ভরাট হয়ে যাবে। ও গোপাল, সোজা কর মা। না ভাই, আচ্ছা ভাই। হুম, আহ, এটা সীতা হয়ে গেছে, এতদিন পুরো বেনি করতো না, সীতা সীতা হয়ে গেছে। চুলটা যখন বাঁধবে তখন দেখবা। দাঁড়াও বাঁধি তারপর দেখো। বাদিং মাদিং পরেং হবে। হ্যাঁ ও বাবা আগে আমার প্রাইসটা সারপ্রাইজ ছিল। ও মামা তো আবার সারপ্রাইজ আছে, দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে চুল টুল বেঁধে নে, একটা সারপ্রাইজ আছে মামার জন্য, ঠিক আছে? কি সারপ্রাইজ? দেখবে কি জিনিস, খুব পছন্দের জিনিস তোমার। খুব তুমি আমাকে অনেকগুলো জিনিস দেখিয়েছো অনলাইনে, তার মধ্যে থেকে একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে এসেছে। আমি ডিক্কির মধ্যে রেখেছিলাম আমার, এই যে। তুমি দাও তুমি দাও, তুমি দাও, আরে তুমি দাও, আর দাও না, আরে দাও। চোখ খোল, এটা চোখ বন্ধ করার কোনো ব্যাপার না, প্যাকেট আছে। খুলেছি, আমি খুলে চেক করেছি, খোলা আছে দেখো। এটা তা কি তা দেখি দেখি কি তা? বুঝেছি, এটা স্ট্রবেরি। স্টার? স্ট্রবেরি, এটা একটা জিনিস আছে এটাই। এটা পুরো আমি নিজে জানি না এটা কি স্ট্রবেরি না কি, বুঝেছো? ও লাভ দিয়ে রেখেছিল, ওখান থেকে অর্ডার দিয়েছি। দেখো কি সুন্দর। দাঁড়ো দাঁড়ো, কানটা ঠিক করে নি। বাবা আমি তো জানি না, আমি তো যে এমনই কান। বাহ বাহ সুন্দর, ধরো এবার ধরো। না কানটা বাহ। ঝুলাতে হবে না। এমন হ্যাঁ। খরগোশ, খরগোশ চোখটা দেখো, খরগোশের মতো চোখ লাল পুরো। লাল, হ্যাঁ হ্যাঁ। এই কত সুন্দর। সুন্দর হয়েছে বাবা। তোমাকে তো দেয়নি। সুন্দর, আমার পছন্দ হয়েছে। পছন্দ তো হবেই, তাই না? খুশি? কালকে ভাই চলে আসছে, আরো খুশি, তাই না? আর মনে টেনশন নেই, প্রত্যেকে বলবো কালকে আমার ভাই আছে। পড়া আছে সকালে, ঠিক আছে, আর কোনো চাপ নেই, টেনশন নেই, কোনো দুঃখ নেই, তাই তো? মনে খুশি? ঠিক আছে জানো, এবার একটু রান্না বান্না করো। একটু তাড়াতাড়ি কেন খিদে পেয়ে গেছে বুঝতে পারলাম না। যা যা আনতে পারছিলাম তা তাই এনেছো? এ টু জেড। ও গাড়ির সামনে আছে, গাড়ির সামনে যাও। কালকে যে বাজারে গেছিলাম, আলু পেঁয়াজ কি রেখে এসেছো বাজারে? ও আমার গাড়ির ডিক্কিতেই, গাড়ির ডিক্কির মধ্যে আমি এখন দেখলাম, এখন না সকালে দেখেছি, আমার ডিক্কির মধ্যেই আছে। মেয়ে আগে কান্নাকাটি করতো, মা একটা গোপাল আনো, মা একটা গোপাল আনো। আমি তখন বলেছিলাম না না আমি গোপাল রাখতে আমি পারবো না, অনেক নিয়ম। অনেক নিয়ম কারণ আছে, আমি পারবো না গোপাল রাখতে। তখন ও কান্নাকাটি করেছে, ঠিক আছে, ওর কান্নাকাটি করেছে, তখন আমার অতটা একটা মায়া লাগেনি।
কিন্তু ভাই ওই মায়াটা আজকে আমার লেগেছে। তোমার কষ্ট হচ্ছে না? আমার খারাপ হচ্ছে আমার। আমার শান্তি হয়েছে পুরো। ওই হচ্ছে আমাদের বাড়ি যে কালকে গোপাল আসবে, নাহলে তো আনতোই না গোপাল। একদম পার্মানেন্ট থাকবে আমাদের বাড়িতে, তাই না মা? আমার আছে বহুত খারাপ বাবা, লেগেছে একটা বহুত। হচ্ছে আমার জানো না, আমার মানে কি বলবো, মনে হচ্ছে সত্যি ঘরের থেকে একটা কিছু একটা কিউট একটা জিনিস নিয়ে চলে যাচ্ছে, আমার হয় না? ও বাবা, তুমি যখন এক দুটো হচ্ছে গোপাল ঠাকুরকে আনবা, মানে ভাইকে আনবা, তখন একটা আমি বলে দেবো, একটা মশারি আনবা, একটা ঝুড়ির মতন, এই যে মানে ব্যাগের মতন বা হচ্ছে ঝুড়ির মতন আনবা, তারপরে হচ্ছে থালা আনবা, গ্লাস আনবা, আর কি আনবা, এই হচ্ছে চকলেট মকলেট, তারপরে মিশ্রি, তারপর হচ্ছে নকুলদানা আমাদের বাড়িতে আছেই, হ্যাঁ কিসমিস কাজু এগুলো আনবা। আমি তোমার লিস্ট করে রাখবো। এতদিন এই গোপালকে দিয়েছে তো কাজু কিশমিশ। সত্যি কথা বলতে আমরা কিন্তু কাজু কিশমিশ যে মেয়ে যে প্রসাদ দিত, আমরা কিন্তু পাইনি কাজু কিশমিশ প্রসাদটা। ও নিজে খেয়ে দিত, নিজে দিত পুজো, নিজে খেয়ে দিত। প্রসাদ নামাবি না, কখন হয়ে গেছে, খেয়েও নিয়েছি। পিঠে কি কি এ সব খা, ওই সব খা। ভাবে গেছি এমনি একটা কি এটা গেছে গেছে না কামু তো নাকি দেখো তো গেছে না প্যান্টে যে আমার বইয়ের গায়ে যা এই গেছে 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 চলে গেছে ওদিকে। একটা ভাই আসবে, কালকে একটা ভাই আসবে, সেই মজা। এই বৃষ্টি, এই ঝড় নামছে, তাড়াতাড়ি করো। আমি মেশিন না তো গো। বাবা এগুলো হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কারেন্ট যাস না। ঠাকুর কারেন্ট আছে না চালু মারতে যেতে পারবো না। তোমাকে আমি গোটা গরম মশলা ফার্স্টে আমি আনতে বলিনি। কি গোটা করছে জানো, তোমার রেকর্ডিং থাকো, শোনো। গোটা আমার কাছে এ সবসময় আমার দোষ দেয়, সবসময় আমার দোষ দেয়। আমার তোমার কাছে কি আছে আমার জানার দরকার নাই, তোমার কাছে কি আছে আমার জানার দরকার নাই। আমি কি জানি? আমি তোমাকে বলেছি যে কোনটা আনবো, গোটা না গুঁড়ো। তুমি বলছো গোটা গোটা, রেকর্ডিং থাকো, শোনো। আমি কোনোদিনই বলবো না তো গোটা, আমার কাছে তো চুপ গোটা করো তো। আছে। এই সত্যি বিরাট মিথ্যাবাদী মেয়ে, এর জন্য না আগে যদি জানতাম এই মিথ্যাবাদী তো বিয়ে করতাম না মেয়ের। ও তুমি মনে হয় ভেবেছো কি হতো, গোটা জিরে কিনা, তাই না? হ্যাঁ, তাই না? এবার তাহলে ভাবো। তুমি কি আমি যখন জিজ্ঞেস করলাম যে গোটা না আসতো, তুমি কি ভেবেছো? জিরা কথা। জিরে। এই দেখা যায় স্বীকার করেছি, তার মানে আমি যে বলছি তুমি শুনেছো তো? হ্যাঁ, তার মানে আমি যে বলছি তুমি শুনেছো? আরে তুমি- গোটা না গুঁড়ো বলেছি, তুমি শুনেছো? শুনেছো তো? মানে গোটা গোটা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ শুনেছো তো? তুমি বলতে পারতা যে জিরেটা গোটা, গরম মশলা কিন্তু গুঁড়ো। তো আমি হ্যাঁ, চুপ ডিকশনারি করো। নিয়ে আমি চলি না। তুমি মারা তুমি আমাকে যে ঘৃণা করে। ওর একটা কোনো কথা বলতে গেলে আমার আগে তো কি? হাতের মধ্যে এটা আমার ডিকশনারি রাখতে লাগে। আমি যদি এমন যদি হতো যে জিরেটা গোটা নিয়ে আসতাম, গরম মশলা গোটা নিয়ে আসতাম, তো কি হতো? ও কি হাওয়া কেন বলবে না? চেঞ্জ করে নিয়ে আসো। না চেঞ্জ করতে যাবো না আমি এখন। গুঁড়ো লাগবে কি? হ্যাঁ, অবশ্যই। দাও খুচরো দাও, 5 টাকা দাও, আমি ফোন পেতে নিয়ে এসেছি। আমাকে তো ক্যাশ নেই, আই ডোন্ট হ্যাভ ফোন ক্যাশ। পেতে নিয়ে না না, ওই গোবিন্দ মতো আমাকে ওইসব ফোন পে হয় না। এই আমার কাছে 1 টাকাও ক্যাশ আমি নাই। বাজার থেকে নিয়ে এসেছি। হ্যাঁ 1 টাকাও ক্যাশ। এই সর্বনাশ আছে আছে, আমি তখন খুচরো করে নিয়ে আসলাম। দাও দাও, আবার যেতে হবে বাজারে ব্যাঙ্গের ছাতা। তা আমার জীবনটা শেষ করে দিল দোকানে পাঠায় পারে। আমারও জীবনটা শেষ হয়ে গেল। হ্যাঁ, রান্না করে করে ঠিক রান্না সময় করে ঠিক করে জায়গায় উঠো। হ্যাঁ না কিছু না আজকে আমি স্কুটি ঢুকাচ্ছি ঘরে, মাম্মাম ভিডিও করছে। একটা দিন আমি 4 চাকা ঢুকাবো গ্যারেজে, আর সেদিন মাম্মাম ভিডিও করবে, ঠিক আছে? এমন ডিক্কি থেকে বেরোবো এখন। কালকে দুপুরে খেয়েছি, সেদ্ধ হয়ে গেছে জানো। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কেটে কুচি কুচি করে লঙ্কা দিয়ে মেখে দাও, হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে। বেশি অতিরিক্ত কথা বলিস। মাঝে কেন? অতিরিক্ত কথা বলিস না, ওটাই বললাম। তোর বাইরে থেকে তুই অতিরিক্ত কথা বলবি না। আর কি দেখিস? মানে ও এরকম করে কি দেখতে পারতো? আমি যে মার খাচ্ছি কেউ দেখতো না তো। আমি কি লাগে মাঝে কেন আমাকে? মানে ঘরে নিয়ে মাঝে কেন? ঘরে নিয়ে এসে কি যা তোর এখন যত ইচ্ছা মারা পাপা ছেড়ে দাও, কিন্তু আমার গপু আসবে, তারপর কিন্তু লাগছে। মাঝে কেন? আমার কি মাংস দেরি হচ্ছে, আমি পারবো না করতে। ওরকম ও রাখবে না, অর্ডার দেবো জোম্যাটোতে। এই, এটা নিয়ে না, এটা কাজের জিনিস রাখো। দাঁড়া শুনে
রাখো না, ও রাগ করবে, মামা রাগ করবে তাহলে কান ধর। না। না আমি রাগ করবো না, না না করবো করবো। রাগ করবে না। তুমি দাও আমাকে, আমি দাও তোমাকে। 10 টাকা আমার না তোর? তোমার 10 টাকা বলো তোমার তো দাও। উড়ি উড়ি কিচ্ছু হয় না, মার একটা মার। আমি মারবো, আমি মারবো। যখন পারে না তখন রিকোয়েস্ট করবে, বুঝেছো? না একটু দাও না, গালটা দাও, মারবো। শোন, মাংসটা তাড়াতাড়ি রান্না কর, টেস্টি যেন হয়। যে টেস্ট না হয়েছে বৃষ্টি, আমি বলে দিচ্ছি সত্যি। দেখো বিকি ছুরি ফুরি আছে কিন্তু। কাঠটা বড়, কাটটা ধার দেখতো একটুখানি। ছুরি নিয়ে আর কি না, বেশি ছুরি নিয়ে আর কি। ছুরি রাখো, ছুরি রাখো, ছুরি রাখো, আমি মারবো তোমাকে। ছুরি রাখো। আমি তো জল ওই তো বাবা রিকোয়েস্ট করছে। আমি জানি এটা তুমি ধরবা, কিন্তু তোমার মেয়ে ধরছে কথাটা। সমাজ সব সাইড দে, তো মা ধরাবে তো। আজা আজা মেরি বি গাড়ে মারবো। না গাড়ি মেরে একটা দে, আমি হিসাব বড় বড় করব। সর পালা। দিয়ে দিস তো? হ্যাঁ। দুটো হ্যাঁ, আমি তো এখন কিচ্ছু বল, কারণ এখন তোর গায়ে জোর বহুত আছে। কেন? আমি ঠিক সময় মতো করবো দেখ। ওমা ওই বলে না, ওই বৃষ্টি হলে শিয়ালের বিয়ে হলে শিয়াল নাচে, ওই যে ওরকম নাচছে। হ্যাঁ একটু মা ধরো, মা মা বেশি মামা করো। একটু ধরো না। কি বলছো? হুম? কি বলছো মা? দেখো না কি হচ্ছে। কি বলছে? এ বাবা। কি বলছে? বলছে কি তুই তুই বেশি মামা করিস, তুই বেশি মামা করিস বেশি। গেছে গেছে, অভিশাপ, এগুলো অভিশাপ। আমাকে মারতে এসে। না না, থাক থাক, বা তো কাজ করতে হবে, কাজ করো, কার মান চলে গেলে জানার কষ্ট হবে মাংস আনতে, ঠিক আছে? ও বিজা কাকাই আসো, মাংস হচ্ছে, খাবে নাকি? হ্যাঁ পাপা ডাকলো তোমায়। মেঘ কেমন চিবিক চিবিক করছে, বৃষ্টি ও দেখো, কালকে তো সেই আবার বড়। ও দেখো কেমন চিবিক চিবিক করছে। একটা হেলমেট পরে নাও, একটা হেলমেট, আমি একটা পাইপ বানিয়ে দিচ্ছি, ওটার ভেতর দিয়ে আলু ছাড়ো, আর হেলমেট পরে নাও, এরকম করে আলু ছাড়ো। যদি তেলে ছিটকেছো যখন তখন চলে আসে, তাহলে কি হবে? আমার মা সুন্দর মুখটা, রূপসী মুখটা, আমার সোনা মুখটা তাহলে উড়ে যাবে। তো তোমাদের এখানে এখন মাংস কত করে? আমাদের এখানে আজকে জানো 165 করে নিয়েছে, 1.5 কেজি। হয়ে যাবে না দুদিন? দুদিন হবে? হ্যাঁ হ্যাঁ, 1.5 কেজি নিয়ে চলে এসেছি ভাই, দাম কম পেয়েছি ভাই, আবার বেড়ে যাবে। তারপরে আর খেতে পারবে না। আমি জিজ্ঞেস করছি দাম কমে গেছে কেন, বলছে গরম তো কেউ খাচ্ছে না। বলছে খাচ্ছে না মানে, আমাদের বাড়িতে তো প্রায় সপ্তাহে 5 দিন হয়, কে খাচ্ছে না ভাই, সবাই খায়। তো দাম বেড়ে গেলেও খাবে। হ্যাঁ, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সবাই চেঁচামেচি করছে, কিন্তু মাংসের দাম বাড়ছে কেউ চেঁচামেচি করছে না। হ্যাঁ? মাংসের দাম যখন বাড়ে কেউ চেঁচামেচি করে না। 1 লিটার পেট্রোলের দাম যখন 5 টাকা 6 টাকা বাড়ে, বা 3 টাকা 4 টাকা বাড়ে, তখন সবাই চেঁচামেচি করে। 1 লিটার পেট্রোলে কিন্তু প্রায় 30 কিলোমিটার 35 কিলোমিটার 40 কিলোমিটার যাওয়া যায়। আর গ্যাসের দাম যখন বাড়ে 20 টাকা 30 টাকা, একটা গ্যাস দিয়ে কিন্তু প্রায় 2 মাস 2.5 মাস চলে যায়, তখন মানুষ চেঁচামেচি করে। কিন্তু মাংসর দাম যে এক ধাক্কায় 100 টাকা 90 টাকা 80 টাকা বেড়ে যায়, তখন মানুষ চেঁচামেচি করে না। সেই মাংসটা কিন্তু একদিনের জন্য লাগে, তাই না? আমরা মানুষ অদ্ভুত প্রাণী আমরা। তারপর যেমন 1 লিটার জলের মধ্যে যদি একটা মাছি পড়ে, আমরা জলটা পুরো ফেলে দিই, কারণ জলের তো দাম কম। আর 1 লিটার দুধের মধ্যে যদি একটা মাছি পড়ে, তখন আমরা মাছিটা ফেলে দিই, কারণ দুধের প্রচুর দাম। আমরা অদ্ভুত প্রাণী ভাই, আমাদের অদ্ভুত বিচার। বিজয় নিমন্ত্রণ খাইছে আমাদের বাড়িতে। তো নিমন্ত্রণ খেতে এসছো? হ্যাঁ, আমার বার্থডে, আমার গিফট কোথায়? হ্যাঁ, আমার বার্থডে গিফট দাও। বার্থডে গিফট তো এই তো তোমার মানে সারা দেশ ঠিক আছে, তোর কথা আচ্ছা বলতে হবে না কিছু। ওই সারা দেশ অরেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? মানে পুরো অরেঞ্জে ভরে আছে, যে অরেঞ্জ দিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, এই দেখো নিজে এনে নিজেই খাচ্ছে, দেখো। তুই আমাদের জন্য আনছিস, আমাদের দে আগে। না গরম লাগছে না, এই জন্য দেখলাম। কেন আমরা কালকে গোপাল ঠাকুর আনবো? বাহ, তাহলে তো নতুন অতিথি আসবে, একটা Yes. জমিয়ে তো
হ্যাঁ হবে তো তাই তো মাম্মা? কি হবে হাতে করে একটু জমি তার জন্য আসতে লাগবে। বাবা আমাকে gift-টা দিয়েছে। কি বলছো বিজয় বিজয় বলছে তাহলে মা আসছে যখন একটু জমি আছে, হ্যাঁ জমি একটু হাত ধরে আনতে লাগবে। দেখো আমি এখনো খেতে বসিনি, ওরা দুজন ঠিক খেতে বসে গেছে। কি বলো? কি তো লজ্জা নেই তোর তোমাকে ওকে না সরি ওকে না বিকি, তোমাকে বলছি। দেখো বিজয় সবে ধরলো আর তুমি দেখো। আমি যে বৃষ্টি এখন খাইনি, আমি ওটাই তো, এখন বৃষ্টি না খেলে কি করে একজন মেয়ে মানুষ তো খাবে তো আগে। তো আমি মানে তোমরা খাওয়া দায় যেইটুকুনি বাঁচে ওইটুকুনি আমাকে দিও, ঠিক আছে? বৃষ্টি তুমি ক্যাটারিং গাল ঠিক আছে বৃষ্টি তুমি বসো না না এ জল নিয়ে আসেন আপনি পেছনে প্রচুর বোতল। বৃষ্টি তুমি বসো না হলে আমি তো মুখে দিতে পারবো না। আমার আমার দরকার ফ্রিজে বল আমার খাবার মুখে যাবে না তুমি যদি না খাও। তুমি বসো। ফ্রিজে বাবা হ্যাঁ না শরীর তুমি না বৃষ্টি খাবে তো, যে রান্না করলো এত কষ্ট করে হাত পুড়িয়ে, সে তো খাবে কথা না। কম করে খা যা খিদে পাবে ঠিক খেয়ে নেবে বলে না কি মা মাসির হুঁশ নেই নাকি পাড়া প্রতিবেশীর ঘুম নেই, ওইটা হচ্ছে বিজয়ের। ডায়লগটা কি আবার দাও যাই না ভুলে গেছে তো, তো কি জানি বেশ মনে পড়ছে না। আসলে- আর যাই হোক তোমরা যদি জেনে থাকো কমেন্টে লিখে দাও তো। তাদের নিয়ে আসো বৃষ্টি, খেতে বসো আমাদের সাথে। না না আমি খাবোই না। কেন এই তোর জন্য দেখলি তো রাগ করলো, আমাদের সাথে বসে খাবে। আহা তো বউ না ওই আমি বলছিলাম বলে তুই ইয়ে করলি নাকি যে আগে স্বামী খাবে তারপর বউ খাবে? মা খেতে বসে তুমি খেয়ে নিচ্ছ লুকাচ্ছে দেখো তো আমাদের সাথে যে কাজ করতো মিস্ত্রি, ওর মা ছাদ থেকে পড়ে অবস্থা খারাপ। ওখানে আমি চলে আছি, মালিকের দিকে ফোন করতে কাজে যায়নি, ও আগে ওখানে যাওয়ার কিসের সেই গালাগালি, আর কি বলবো আর। তুমি আমার কাজ আগে না আমার বন্ধুর মা আগে বিজয় এখন যেই কাজ করছে প্রচন্ড তাপ, এত প্রচণ্ড তাপ, গরম। প্রচণ্ড, এত গরম করে স্টক করে মরে যাবি আমি ওরা বারবার করে বলছিলাম সেই আমাকে বিকি বলছে তবে বাড়ি থেকে ভালো, এর জন্য তো আমি যাই না। এদিকে মালিক তো কি আর বলবো বন্ধুরা তোমাদের আমি কি আর বলবো বুঝেছো এত সুন্দর একটা চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছি বা ওর নিজের ট্যালেন্টই হয়েছে ধরো এত সুন্দর একটা চ্যানেল ও দাঁড় করিয়েছে পুরো শেষ করে দিল চ্যানেলটা তোর এই কাজ করতেই হতো না। হ্যাঁ, আমি যদি এই টাইপের কারোর হেল্প পেতাম আমি আজকে কোথায় থাকতাম বলতো আমি আজ পর্যন্ত সব যাই করেছিলাম নিজের এতে করেছি আর কি। অভিজ্ঞতায়। নিজের অভিজ্ঞতায় করেছি কেউ আমাকে এক ফোঁটা শেখায়ও নি কেউ শেখায়নি ভাই আর এখন শেখার কি আছে ভাই ইউটিউব আছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে তো আমি আছি ভাই তোমাদের শিখিয়ে একটা দেওয়ার কিছু জন্য, অসুবিধা শিখিয়ে হচ্ছে, দেওয়ার জন্য, হ্যাঁ। তোমাদের একটা কিছু অসুবিধা হচ্ছে চলে আসছো, ছোট্টর অসুবিধা হচ্ছে চলে আসছে, আর হচ্ছে ওর অসুবিধা হলো তো কেউ নাই। ওর অসুবিধা কি ঘেটে মেটে ওরটা ও খুঁজে বার করছে। এত আজ থেকে- শিখিয়ে আজ থেকে 3 বছর আগে আমি স্ট্যাক খেয়েছিলাম প্রতিটা দিন হ্যাঁ। 4টি স্ট্যাক পড়েছিল কি অবস্থা ছিল আমি ওই চ্যানেল তার করে দিয়েছি স্ট্রাইক করলে এই আরডি বয়সই তো আর ডিভাইসেই একটাই ছিল তখন, দুটো কি চ্যানেল একটাই ছিল ওটাই তো বলছি। আমার বুক ফেটে তো রাতে ঘুমাচ্ছ না আমার তিনটি স্ট্রাইক করলে তো সব চ্যানেল উঠে যায়। ফেক স্ট্যাক দিয়েছো ফেক স্ট্যাক উঠে আমি পারি ফেক স্ট্রাইক কেন, ও হ্যাকও উঠাতে পারে, ও কি না পারে। যাই হোক গর্বের বিষয় না ব্যাপারটা হচ্ছে ওদের সাথে যেহেতু আমি আসি তারপরেও তোরা বাড়াতে পারছিস না ভাই এমন যদি সুযোগ দিয়ে অন্য কেউ পেতো না ভাই আসলে কোথায় বসে যেত তাই না এটা গর্ব করছি না আমি অরিজিনালি মানুষ আছে কি বলতো দূর আমার পিছনে 2-3টা ছেলে সবসময় ঘোরাঘুরি করবে ওদেরকে আমি দাঁড় করাবোই না ওরা দাঁড় করাবে তো ওরা পালিয়ে যাবে আমাকে ছেড়ে সাহায্য আমার চামচাগিরি খারাপ কিন্তু সেটা আমি করি না ঠিক আছে আমি করি না তারপরেও তোরা দাঁড়াতে পারবি না এত এত বুদ্ধি দেই দেখ ভাই আমার 3-4টে চ্যানেল আমি সামাচ্ছি তোরাও কর নিজে ভিডিও না বানিয়ে লোকের রিলস দেখবে সারাদিন শুয়ে শুয়ে এখানে শুয়ে রিলস দেখবে আমি যে বিজয় কি রে তুই এখনো লোকের ভিডিও দেখে যাচ্ছিস তুই নিজে কর এইসব ভিডিও কর হ্যাঁ 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 তুই বলেছিলি আমাকে ওই ভিডিওটা করতে না ওটাই করবো নাকি এরপর থেকে ওটাই করি নাকি কি করতে হবে ওটা তুই চুপ কর তুই ঘুমা তুই দেখ ভিডিও দেখ 3 মাস আগে করেছি ওই ভিডিও বানাতে ও 3 মাস পরে যখন আমি মনে করেছি ও হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছিস ওটাই করতে হবে না তাহলে ওটা কি করে করবো একটা কাজ করো, কালকের দিন ছুটি নাও, কি ভিডিও করতে বলছে না বলছে কালকের দিনে শিখে দাও। ছোট্টুর মতন ছেলে অত দূর থেকে এসে ওর অভিষে আছে করে আছে, ওর আগ্রহ আছে আগ্রহ জিনিসটা। আছে। ও ভাবছে যে আমার এই কাজটা ছাড়া আমার কাজে কোনো উপায় নেই, কিন্তু তুমি এটা ভাবছো না, তুমি ভাবছো আমার মানে যাই হোক মালিক ছাড়া আমার উদ্যান নাই। সারা জীবন কি লোকের রিসে চাটবা অরিজিনালি ভাই সারা দিন তুই যতটা খাটনি করিস
তো অন্যের জন্য খাটনি করছিস ভাই। ও দিনে দিনে বড় ভাজা হয়ে যাবে, তুই সব এই থাকবি, এটা মাথায় রাখবা সব সময়। অতটা খাটনি যে নিজের কোম্পানির জন্য করে, ইউটিউবটা কিন্তু মনে কর নিজের কোম্পানি ভাই, নিজের কোম্পানির জন্য খাটিস না তো আনন্দ লাগবে মন থেকে, তাই না? আমাদের রেস্টুরেন্টে মাঝে মধ্যে রেস্টুরেন্টের টাইমিং ছিল 11টার সময় বন্ধ হয়ে যাওয়া, 11:15 সময় কাস্টমার ঢুকতো। আর যেহেতুই কাস্টমার ঢুকতো 11:15, সে কাস্টমার যেত 12:30 সময়, অর্ডার দেবে, অর্ডার আসবে, রান্না করবে, অনেক ব্যাপার থাকে, তো আমাদের রাগ হতো। এখন আমি রাত 2-3টে অবধি এডিটিং করি, কাজ করি, আমার আনন্দ লাগে ভাই, সত্যি কথা, আমার আনন্দ লাগে, নিজের কাজ ভাই, আনন্দ লাগে। বিজয় ওইটাই করো, কালকের দিন বন্ধ রেখে কি করবা না করবা শিক্ষা নাও। ওর মতন ছেলে। আমি খুব তাড়াতাড়ি বউ আসছে, দেখি না এখন আর কিছু বলবো না। রাখো ফোন, রাখো তো। এখন আর- কাজে করা বলছে বউ আসছে, বউরে খাওয়াই বাকি ছোট্ট ওরকম হাত ভাঙা, কত দূর থেকে ও সাইকেল চালিয়ে চলে আসে, আর তুমি সেটা আমি ঘরের ঘুম থেকে উঠে সামনে। চলে আসে। হ্যাঁ, আমি ঘুমতে করতে পারি না, তার আগে ছোট্ট এসে হাজির হয়ে যায় সকালে 7:30-7টার সময়। আমি ঘুমতে উঠি না, ছোট্ট এসে আমাকে ঘুম থেকে ডেকে উঠায়। ওর মধ্যে আগ্রহ আছে, ভিডিও করছেও, হ্যাঁ ও তো করছে, করছেও ভিউজ video। আসছে কিন্তু ওর ভালো। না না, একটু তাও এডিটিং এ একটু অসুবিধা আছে, সে তো ওইটা হবে। প্রথমে আমারও হতো প্রথম আগেকার ভিডিও, আজ থেকে 3-4 বছর আগে ও ভিডিও ছেড়ে আজ থেকে 3-4 বছর আগে যখন আমি আমার নিজের ভিডিও দেখি, আমার নিজেরও লজ্জা করে। হ্যাঁ তুমি তো আজকে এটা বলছিলা ছোট্টুকে। হ্যাঁ, ছোট্টু। ছোট্টু বলছে বিকিলা এডিটিং ঠিক আছে, আমি বলছি, একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ। কোনো ব্যাপার না, এই ভিডিওটা 2-3 মাস পরে দেখবি, তখন নিজে লজ্জা করবে। আমি যেটা হবেই, এখন বুঝতে পারবো, পরে বুঝবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি এটা তুমি করো। সারাদিন অনেক কাজ করে আসবে, এসে ব্লগ বানায়, এই যে নুনটু, এই যে নুনটু, এই যে নুনটু এই করছে, এই যে নুনটু এই করছে, এই যে ঘন্টু এই করছে, এই যে ঘন্টু এই করছে, এই করছে, সারাদিন ঘন্টু নুনটু দেখিয়ে শেষ করে দেবো ভিডিও। তারপরে লোকের শুয়ে পা ছেড়া শুইব, শুয়ে লোকে রিলস দেখবে, যে বাবু কি বিজয় লোকের ভিডিও লাগে, নিচে ভিডিও বানা। ও হ্যাঁ ভাই, বানাতে হবে না, কি করে ভিডিওটা বানাবো বলতো। 2 দিন আগে হয়েছিল ভাই আমাকে একটা ফেসবুকে চ্যানেল খুলে দে, হ্যাঁ, 2 দিন ঘুরলো, বানিয়ে আমি দিল। ওকে শিখিয়ে দিয়েছি চ্যাটজিপিটি দিয়ে থাম্বনেল বানানো ভাই। তারপর থেকে ও থাম্বনেল শুধু চ্যাটজিপিটি দিয়ে বানায়, পুরো থাম্বনেল এআই দিয়ে বানায়, ও নিজে আর থাম্বনেল দরকার পড়ে না। না না বিজয় তোমার সবসময় ঠিকঠাক তো হলো। হয়। তোমার ভেতরটা পুরো চিমনি হয়ে যাচ্ছে, নাক দিয়ে ঢুকছে, বুকে গিয়ে পুরো আটকাচ্ছে। বাষ্প হ্যাঁ, বাষ্প ধোয়া। এটা এখন বুঝবা না। ভাই যে বোঝে তাকে বোঝাতে ভালো লাগে, যে বুঝে না তাকে বোঝা মানে সে সম্ভব না ভাই। আমি একটা কথা আগে শুনতাম শুধু, হাতে গিয়ে জাঙ্গিয়া প্যান্ট পরানো সম্ভব না। আজকে আমি বুঝতে পারছি, মানে এখন আজকে না, এখন আমি বুঝতে পারছি যে বিজয়কে বোঝানো সম্ভব না। অজিত আমি যে ও রাগ করুক, ওকে বোঝানো সম্ভব না ভাই। খা ভাতটা, বুঝে তো মাথার উপর দিয়ে যাবো, খা। না না, ওটা আমি সব ভাবছি, আমি ভাবছি কাজের ওই যে কয়লার আগুন ধোয়া এসব। ঠিক আছে, আমরা বলছি কোন কথা, ও কয়লার আগুন ধোয়া হচ্ছে। আমাদের হুগলির ধোয়া, যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয়। ওর মাথায় বুদ্ধি নাই গো, বুদ্ধি কম। অনেকটা কম বুদ্ধি গো, কি জানি তোর টাইম টু টাইম। না না, বৃষ্টি পড়লো না, কয়লার আগুন ধোয়া হবে ওটাই। তুই 15 বছর বয়সে পোলিও দিয়েছিলি? তো ফলিয়া নিয়ে পোলিও না কি বলে রেখে ফলিয়া ভ্যাকসিন দা, সব নিয়া, হ্যাঁ? সব নিয়া। কোথায় নিয়েছিল 15 বছরটা? কি কোথায় দিয়ে? কোন পাশে দিয়েছিলি? ওই পাশে না এই পাশে? পাশে হাতে? হাতে দিয়েছিলি? হ্যাঁ, ওই জন্যই তোর ওরকম, ও তো হাতে দিয়েছিল। ওই জন্যই তো হাতে দেয়। আর কোথায় আবার তো দেখি হাতে দিয়ে দিলাম। আরে পাগল, এই হাতে? হাতে কখনো দেয়? এই যে। এ দেখো, দেখো পোলিও দিয়েছে, দেখো পুরো- এই, এই, পুরো পোলিও কালো দিয়েছে। হয়ে আছে, চিহ্ন কালো হয়ে হয়ে গেছে। কালো চিহ্ন। আরে তিলটা বোঝা যাচ্ছে, মানে এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে ভাই, খেয়ে নে। দেখে মনে হচ্ছে তীর, কিন্তু তীর না, এটা ওকে এসে দিয়েছো। কি দিয়েছো এখানে? ফলিয়া? পোলিও দিয়েছো। হাতের মধ্যে পোলিও ঢুকে দিছিল, তাই তো? আর মুখের মধ্যে কি দিয়েছিল? ভ্যাকসিন? হ্যাঁ বিজয়, তবে আর কোন জায়গায় দিয়েছিল রে? কি কি আচ্ছা কি দিয়েছিল? কি আর কমু ভাই, পোলিও দিছিল হাতের মধ্যে। বিজয় কি দিয়েছিল? মা পেট ব্যথা হতো, আসলে ভিডিও কাটো। ও খুঁজেই যাবে। তোকে পাছার মধ্যে কোনো ভ্যাকসিন দেয় নাই? না, পাছাতে পোলিও দেয়নি?
পাশায় দেয়নি, ওইসব মনে নেই, কিন্তু এই এই যে হাতে দিয়েছিল, হাতে পোলিও দিয়ে সেটা মনে আছে? হাই, গুড মর্নিং। তো বন্ধুরা, কালকে রাতে হঠাৎ কারেন্ট চলে গেছে, তারপরে কারেন্ট আসে না। আমরা আর বেশি ওয়েট করিনি, আমরা ঘুমিয়ে পড়েছি আর ব্লগটা আউটও দিতে পারিনি। তো একটু পরে যাব, গোপালকে নিয়ে আসছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার যা করে দিও। আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন আর একটা ব্লগ বানাবো, গোপাল আনতে যাবো। এখন আমার কিছু কাজ আছে, কাজ বাজ কমপ্লিট করে নিই, তারপরে গোপাল আনতে যাবো। ঠিক আছে? তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানিও এই ব্লগটা কেমন হয়েছে। আমি জানি আজকে ব্লগটা একটা নর্মাল হয়েছে, একদম ঝিমাইনা ব্লগ হয়েছে। ঠিক আছে? কারণ আজকে মনের মধ্যে যতই আনন্দ থাক, আবার একটু দুঃখ হচ্ছে। ঠিক আছে? সেভাবে স্টার্ট করেছি, তো আনন্দের সাথে ব্লগটা স্টার্ট করতে পারিনি, সেজন্য পুরো ব্লগটাই এমন হয়েছে। ঠিক আছে? তো টাটা, হ্যাঁ, গুড নাইট, গুড বাই এখন।